ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন জীবনে বিভিন্ন প্রলোভন, সমস্যা আর যুদ্ধের মুখোমুখি হই। কিন্তু জানেন কি, বাইবেল বলে শয়তান আমাদের ধ্বংস করার জন্য সবসময় ঘুরে বেড়ায়। 1 পিতর 5 অধ্যায় তার 8 পদে লেখা আছে, শয়তান গর্জনরত সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করবে তার খোঁজে। আজ আমরা জানব শয়তানের সেই 3টি প্রধান চাল, যা ধরতে না পারলে আমাদের আত্মিক জীবন ভেঙে যাবে। যোহন 8 অধ্যায় তার 44 পদে শয়তানকে বাইবেলের মিথ্যার পিতা বলা হয়েছে। আদম হবার গল্পে শয়তান প্রথমে কি করল? মিথ্যা বলল, তোমরা নিষিদ্ধ ফল খেলেও মরবে না। আজও সে আমাদের মনে মিথ্যা ঢুকিয়ে দেয়, তুমি কিছুই না, তোমার জীবন মূল্যহীন, ঈশ্বর তোমাকে ভালোবাসে না, তুমি যতই চেষ্টা করো ক্ষমা পাবে না। কিন্তু যিশু বলেন, যোহন 14 অধ্যায় তার 6 পদ, আমি পথ, সত্য আর জীবন। তাই মিথ্যার ফাঁদ ভাঙার একমাত্র উপায় হলো সত্যের বাক্য ধরে রাখা। প্রলোভনের ফাঁদ। শয়তানের আরেকটা বড় চাল হলো প্রলোভন। মথি 4 অধ্যায়, যিশুকে মরুভূমিতে পরীক্ষা করার সময় শয়তান তাকে 3 বার প্রলোভন দিয়েছিল। আমাদের প্রতিদিন প্রলোভন দেয়, টাকা পয়সার প্রলোভন, খারাপ সম্পর্কের প্রলোভন, পাপময় আনন্দের প্রলোভন, অহংকার। প্রলোভনের উদ্দেশ্য কি? আমাদের পাপের দিকে টেনে নিয়ে গিয়ে ঈশ্বর থেকে আলাদা করা। কিন্তু 1 করিন্থীয় 10 অধ্যায় তার 13 পদ বলে, ঈশ্বর বিশ্বস্ত, তিনি এমন পরীক্ষা হতে দেবেন না যা তোমরা সহ্য করতে পারবে না। প্রলোভনের সময় প্রার্থনা আর ঈশ্বরের বাক্য আমাদের ঢাল। সন্দেহের ফাঁদ। শয়তানের তৃতীয় চাল হলো ঈশ্বরের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি করা। যখন প্রার্থনার উত্তর সাথে সাথে আসে না, তখন মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, ঈশ্বর কি সত্যি শুনছেন? আমার জীবনে আশীর্বাদ আসবে তো? ইয়বের জীবনে শয়তান অনেক কষ্ট দিল যাতে সে ঈশ্বরকে অস্বীকার করে, কিন্তু ইয়ব দৃঢ় থেকে বলল, ইয়ব 13 অধ্যায় তার 15 পদ, যদিও তিনি আমাকে মেরে ফেলেন, তবুও আমি তাকে বিশ্বাস করব। সন্দেহের ফাঁদ কাটানোর জন্য দরকার অবিচল বিশ্বাস আর ধৈর্য। বন্ধুরা, আজ আমরা দেখলাম শয়তানের 3টি চাল: 1 মিথ্যার ফাঁদ, 2 প্রলোভনের ফাঁদ, 3 সন্দেহের ফাঁদ। যদি আমরা এই চালগুলো চিনতে না পারি, তাহলে আত্মিক সর্বনাশ হবে। কিন্তু যিশুর সঙ্গে চললে আমরা সব ফাঁদ থেকে মুক্ত হতে পারব। প্রার্থনা করুন। প্রভু যিশু, আমাদের চোখ খুলে দাও, যেন আমরা শয়তানের জাল চিনতে পারি, সত্যের মধ্যে স্থির থাকি, প্রলোভন থেকে মুক্তি পাই আর বিশ্বাসে দৃঢ় হই। আমাদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দাও। আমেন। বন্ধু, মনে করুন, আমাদের ভয়ঙ্কর এক শত্রু আছে, যাকে আমরা চোখে দেখি না, কিন্তু সে প্রতিদিন আমাদের পিছনে ছুটে বেড়ায়। 1 পিতর 5 অধ্যায় তার 8 পদ বলে, শয়তান গর্জনরত সিংহের মতো ঘুরে বেড়ায়। যদি আমরা এটা বুঝতে না পারি, তাহলে সর্বনাশ নিশ্চিত। একবার কল্পনা করুন, একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবে, আমি ব্যর্থ, আমার জীবনে কিছুই হবে না। এই কথাগুলো কে বলছে? এটা তার নিজের মনের নয়, বরং শয়তানের মিথ্যা। শয়তানের প্রলোভনের ফাঁদ অনেক রকম। সন্দেহের ফাঁদের একটি উদাহরণ দেই। একজন নারী বারবার প্রার্থনা করছে, তার চোখে জল। সে ভাবে, ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনছেন? হয়তো আমার জীবন আর বদলাবে না। এই মুহূর্তে শয়তান তার মনে ঢুকিয়ে দিচ্ছে সন্দেহ।
যেভাবে ইয়োবকে ভেঙে ফেলতে চেয়েছিল, সেইভাবে আজ আমাদের বিশ্বাস ধ্বংস করতে চায়। আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা শুরু করার আগে শান্তভাবে বসুন, চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। ধীরে ধীরে বলুন, প্রভু যিশু, আমি আজ শয়তানের 3টি চাল ধরতে চাই। আমার মন, প্রাণ এবং আত্মাকে তোমার করুণায় রক্ষা করো। আমাকে শক্তি দাও, যা দিয়ে আমি পাপ ও বাধা অতিক্রম করতে পারি। শয়তান প্রায়ই আমাদের মিথ্যা এবং ছদ্মবেশ দিয়ে বিভ্রান্ত করে। এই জন্য প্রার্থনা করুন, প্রভু, আমাকে সত্য এবং সৎ পথে রাখো। মিথ্যা চিন্তা ও ছদ্মবেশ থেকে আমাকে মুক্ত করো। যিশুর রক্ত দিয়ে আমার জীবনকে পরিপূর্ণভাবে ঢেকে দাও। কিছুক্ষণ নীরবভাবে ধ্যান করুন এবং যিশুর করুণার ওপর মনোযোগ দিন। শয়তান ভয় এবং হতাশার মাধ্যমে আমাদের শক্তি কমাতে চায়। তাই প্রার্থনা করুন, প্রভু, আমাকে সাহসী করো। আমার হৃদয়কে ভয়মুক্ত করো। যিশুর প্রেম দিয়ে সমস্ত হতাশা দূর করো এবং আমাকে শান্তি দাও। ধীরে ধীরে কয়েকবার বলুন, আমি যিশুর সঙ্গে শক্তিশালী, আমি ভয়মুক্ত। প্রভু যিশু, আমাকে প্রলোভন থেকে মুক্ত করো। আমার হৃদয়কে খাঁটি করো। আমাকে তোমার ইচ্ছার পথে চলতে শক্তি দাও। প্রভু, আজ আমি শয়তানের 3টি চাল ধরতে শিখেছি। আমার জীবনকে তোমার করুণায় শক্তিশালী করো। আমার বিশ্বাসকে দৃঢ় করো এবং আমাকে যিশুর আলোতে চলতে সাহায্য করো। 3টি বিষয় ভুলেও করবেন না। বাইবেল আমাদের কিছু বিষয় স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, যা আমরা কখনোই ভুলেও করতে পারি না। 1. অন্যকে ঘৃণা করবেন না। 2. মিথ্যা কথা বলবেন না। 3. পাপকে ছোট করে দেখবেন না। ভুলেও এই 3টি কাজ করবেন না। যিশুর শিক্ষা মেনে চলুন, জীবন হবে আশীর্বাদে ভরপুর। বাইবেল আমাদের 7টি শিক্ষা দেয়, যা জীবনকে আলোকিত করবে। 1. প্রার্থনা করুন। 2. ঈশ্বরের বাক্যে ভরসা রাখুন। 3. ইতিবাচক কথা বলুন। 4. কৃতজ্ঞ হন। 5. অন্যকে সাহায্য করুন। 6. উদ্বেগ ঈশ্বরের হাতে ছেড়ে দিন। 7. আশা আঁকড়ে ধরুন। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে লিখে যান। সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।